স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ বৈঠকে বসবে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে সকাল 10:30টায় বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করবেন। দলটির গঠিত সংস্কার কমিটির একাধিক সদস্য ডিবিসি নিউজকে জানিয়েছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে সংস্কারের সুনির্দিষ্ট দিকগুলো তুলে ধরবেন, যেখানে মত দ্বিমতের ব্যাখ্যাও থাকবে। এর আগে গত বছরের 21শে নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার কাছে বেশ কিছু পরামর্শ দেয় বিএনপি। গত 23শে মার্চ ঐকমত্য কমিশনের সংস্কারের মতামত জমা দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠায় ঐকমত্য কমিশন। আজ সারা দেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। এর আগে 6 দফা দাবিতে বুধবার সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে রাত পর্যন্ত চলা এই অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের। সীমাহীন ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে গেল রাতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খানকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে সাহেলা পারভিনকে। আজ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধি দল। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র দপ্তর পরামর্শ বা FOC বৈঠক। 3 দিনের সফরে বুধবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। আজ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি প্রতিনিধিদের সঙ্গে তারা দেখা করবেন। এসব বৈঠকে বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যোগ দেবেন পররাষ্ট্র দপ্তর পরামর্শ বা FOC শীর্ষক বৈঠকে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আজ 17 এপ্রিল। এদিন মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ নেয় যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। এদিন নতুন সরকারকে দেয়া হয় গার্ড অফ অনার। সেই সরকারের নেতৃত্বে 9 মাস যুদ্ধ শেষে অর্জিত হয় দেশের স্বাধীনতা। প্রতি বছরের মতো এই আম্রকাননে এবারও আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। গতকাল স্মৃতিসৌধ ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। দিনটি উপলক্ষে আম্রকানন যাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, দিনটি ঘিরে আম্রকাননে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। বিভিন্ন স্থানে বসানো হয়েছে CCTV। এছাড়াও সাদা পোশাকে কাজ করবে পুলিশ। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম। তাই মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আর বিএনপি বলছে, আগামী 1 মাসেই সংস্কার শেষ করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। এছাড়া আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। সফররত মার্কিন 2 ডেপুটি সেক্রেটারির সাথে বৈঠকের পর এসব কথা জানান তারা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু হেরাপ। বুধবার তাদের সাথে গুলশানে দিনব্যাপী বৈঠকে অংশ নেয় দেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও NCP। বৈঠক শেষে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী রমজানের আগেই নির্বাচন চাই তার দল। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। জুন পর্যন্ত অপেক্ষা করলে ঝড় ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে।
এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, মাঠ প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, তাই মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে নাগরিক পার্টি অংশ নেবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যে সংস্কারের কথা বলা হচ্ছে তা 1 মাসের মধ্যেই সম্ভব। সেক্ষেত্রে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব বলেও জানান তিনি। যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। মার্কিন প্রতিনিধি দলের এই সফরে ঢাকা ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। বসবাস এবং ফেরত পাঠানোর জন্য নিরাপদ আখ্যা দিয়ে 7টি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার প্রকাশিত এই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলোকে নিরাপদ ঘোষণা করায় এখন থেকে এসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পাওয়াও কঠিন হবে। ইইউর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনার ব্রুনার বলেন, আশ্রয়েও আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য জটের মুখে পড়ছে অনেক সদস্য দেশ। তাই এমন ঘোষণায় আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও সহজ ও দ্রুত হবে। এর আগে 2015 সালে একই ধরনের তালিকা উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন। তবে ইইউর সদস্য প্রার্থী দেশ তুরস্ককে এ তালিকায় রাখা হবে কিনা তা নিয়ে তীব্র বিতর্কের পর ওই পরিকল্পনা বাদ দেওয়া হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।